নমস্কার বন্ধুরা, আমি দেখো দুটো শাড়ি নিয়ে এসেছি তোমাদের সাথে একটা জিনিস আলোচনা করার জন্য। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে শাড়ি থেকে কীভাবে নিজেরা ঘরে ব্লাউজ পিস আমরা বার করতে পারি। তার জন্য দেখো আমি দুটো শাড়ি নিয়ে এসেছি। দুটো শাড়ি দুটো আলাদা ধরনের রয়েছে। এবার বলি, শাড়িতে কখনো কখনো ব্লাউজ পিস আঁচলের দিকে থাকে, যেমন এই শাড়িটাতে রয়েছে। আবার কখনো কখনো পেছন দিকে শাড়ির আঁচলের দিকে এই ধরনের টার্সেল থাকে। তো এই ধরনের টার্সেল থাকা আঁচলের থাকার জন্য পিছন দিকে অর্থাৎ কোল আঁচলের দিকে, যে দিকটা আমরা কোমরের দিকে গুজে থাকি, সেই দিকে ব্লাউজ পিস থাকে। তো আমরা কিভাবে সেটা বুঝবো যে শাড়িতে ব্লাউজ পিস আছে, সেইটা আমরা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আজকে। তো প্রথমে আমরা কি করব, দেখো এই শাড়িটাতে প্রথমে বলি, ব্লাউজ পিসটা যেহেতু দেখো আঁচলের দিকে আছে, খুললে পরে বুঝতে পারবে। এই শাড়িটাতে এই যে এটা আমাদের আঁচলের কাজ। এটা আমাদের বডি, অল ওভার বডি সি গ্রিন কালারের উপর গিয়েছে, পুরো বডিটা সি গ্রিন কালারের উপর গিয়েছে। তো এরপরে এটা আঁচলের উপর দেখো এই যে এক কালার আছে, এইটা আমাদের ব্লাউজ পিস। তো আমরা কি করব, যদি হাত হিসাবে মাপি আমরা, তো হাতের এই কনুই থেকে, হাতের এই যে আমাদের কনুইটা আছে, কনুই থেকে কনুইয়ের যে মেন আমাদের পয়েন্ট, এইখান থেকে হাতের যে আমাদের মেন ডগা, এতটা পর্যন্ত আমরা হাতটা মেপে নেব। তো প্রত্যেকের নিজের নিজের হাইট অনুযায়ী কিন্তু হাত ছোট বড় হয়ে থাকে আমাদের। কেউ যদি লম্বা হয় তার হাত লম্বা হবে, কেউ যদি হাইটে ছোট হয় তার হাতও কিন্তু ছোট হবে। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে 12 হাত মেপে নেবা। 12 হাত মাপলেই আমাদের একটা শাড়ি ঠিকঠাক হয়ে যায়। তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ অনেক ক্ষেত্রে অনেকের পেটটা মোটা হয়ে যায়, তো তখন হাতে মাপলে ছোট হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে না, তোমরা ঘরে যে শাড়ি পরে থাকো, যে শাড়িটা তোমাদের ঠিকঠাক কুচি দাঁড়ায় ব্লাউজ পিস কাটার পর, অথবা যে তাঁতের যে আমাদের শাড়িগুলো হয়, ঢাকাই শাড়ি বা তাঁতের যে কোনো ধরনের শাড়ি, সেই শাড়িগুলো কি করবে, যদি আঁচলের দিকে ব্লাউজ পিস থাকে, সেই ব্লাউজ পিসটাকে তোমরা যে বার করার জন্য, এই যে যেমন এটা কোল আঁচলের দিকে ব্লাউজ পিস নেই, এটা প্লেন আছে, সেই পুরনো শাড়িটাকে সাথে এই কোল আঁচলের দিক থেকে মেপে ধরে সোজা করে শক্ত করে টান টান করে মেপে তোমরা মেপে চলে আসবে। দেখবে ওই শাড়িটারও কোল আঁচল থেকে ধরে আঁচলের দিকে চলে আসবে, দুটো শাড়ি আঁচলের দিকে মিলাবে, দেখবে মোটামুটি এতটা দূরে চলে আসবে। তাহলে আমাদের ব্লাউজ পিস বেরিয়ে গেল, তোমরা সেখান থেকে ধরে কেটে দেবে। এটা হয়ে গেল, বুঝতে পারছো? আর এই শাড়িটার ক্ষেত্রে কি হচ্ছে না, দেখো এই শাড়িটার ক্ষেত্রে খুললে বুঝতে পারবে। দেখো এই শাড়িটার ক্ষেত্রে উল্টো হয়ে আছে, আঁচলের দিকে আমাদের এই ধরনের টার্সেল দেওয়া আছে, এই ধরনের এই যে সুতো সুতো লেসের মতো টার্সেল বা দড়ি দড়ি করা আছে। তো এই শাড়িটা খুললে পরে দেখো অল ওভার কোনো মার্কিং নেই, মানে আলাদা বাই কালার নেই, পুরোটাই সেম। মানে এটাকে এই ধরনের শাড়িকে বলা হয় রানিংয়ের ব্লাউজ পিস। তো দেখো এখানে একটা সুবিধা করে দিয়েছে ওরা। অনেক শাড়ির ক্ষেত্রে কি হয়, একদম এই ধারে শাড়ির একদম শাড়ির এই লাস্ট প্রান্তে আমাদের ব্লাউজ পিসের এই যে হাতের পাটটা থেকে থাকে। তো যাই হোক, এই শাড়িটাতে আমাদের সুবিধার বোঝার জন্য তোমার ব্লাউজ পিসটা দিয়ে দিয়েছে ঠিক মিডিলে, এইদিকে ব্লাউজ পিস, এই যে হালকা গুটি গুটি কাজ রয়েছে, এটা আমাদের ব্লাউজ পিস, আর এই এক কালারটা হচ্ছে আমাদের কোল আঁচলের দিক। তো আমাদেরকে যেহেতু ব্লাউজ বানাতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, ব্লাউজ পিসটা কখনোই আমরা পাড়ের এই দিকে কাটবো না, তাহলে কিন্তু পাড়টা আমাদের শাড়িতে থেকে যাচ্ছে। আমরা কি করব, পাড়টাকে ব্লাউজ পিসের দিকে রেখে এইখান থেকে পিসটাকে কাটবো এই ধার বরাবর। তাহলে কি হবে, পাড়টা আমাদের ব্লাউজ পিসের সাথে চলে আসবে আর শাড়িটা আলাদা হয়ে যাবে। আর যখন ধরো এই পাড়টা মিডিল টার্মে না থেকে, হাতের পাড়টা শাড়ির
এই একদম শেষ প্রান্তে থাকবে না শাড়ির, তখন আমরা কি করব, যে পুরনো শাড়ি থাকবে সেই পুরনো শাড়িটাকে আমরা ঠিক সেই একইভাবে দুটো শাড়ি, পুরনো শাড়ি এবং নতুন শাড়ির আঁচলের সাথে ধরে নেব, দুটো শাড়িকে একসাথে এই আঁচলের ধার থেকে শুরু করব, এইখান থেকে শুরু করে টানতে টানতে সমানভাবে টান টান করে মেপে 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 একসাথে আমরা এইভাবে যাব, গিয়ে আমরা দেখে নেব যে পুরনো শাড়িটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, যেখানে শেষ হচ্ছে সেইটা আমাদের ঠিকঠাক মাপ, তারপর থেকে যতটা বেশি থাকবে সেটাই আমাদের কিন্তু ব্লাউজ পিস হবে। কিন্তু সবসময় মাথায় রাখবে একটা জিনিস কি, যে পুরনো শাড়ির যেটার মাপে তোমরা কাটবে, ব্লাউজ পিস বার করবে শাড়ি থেকে, সেই শাড়িটা যেন ঠিক হয়, নইলে কিন্তু তোমার যদি সেই শাড়িটাতে তোমাদের কুচি যদি ঠিকঠাক না দাঁড়ায়, যার যতটা প্রয়োজন, কেউ যদি 4টে পরতে ভালোবাসো কুচি সেটা বলো, বা কেউ যদি 6টা কুচি পরতে ভালোবাসো সেটার ক্ষেত্রেও, তো যদি সেই শাড়িটাতে ছোট হয় তাহলে তোমার শাড়ি, এই শাড়িটাও, নতুন শাড়িটাও কিন্তু ছোট হয়ে যাবে, আবার পুরনো শাড়িটাও, আবার যদি বড় থাকে পুরনো শাড়িটা সেক্ষেত্রেও নতুন শাড়িটা বড় থেকে যাবে এবং ব্লাউজ পিসটা সেক্ষেত্রে কিন্তু ছোট হয়ে যাবে। তো সবসময় মাথায় রাখবে যেন যে শাড়িটার মাপে তোমরা ব্লাউজ পিস কাটবে সেই শাড়িটা অন্তত পক্ষে তোমার যেন ঠিক থাকে। এটা গেল শাড়ির মাপের ব্লাউজ পিস কাটা। আর অনেক সময় আমরা ফিতের মাপেও ব্লাউজ পিস কেটে থাকি। তো ফিতের মাপের ব্লাউজ পিস কাটলে কি হয়, নর্মাল সাধারণত যদি খুব পাতলা মানুষ হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি 20 বা 30 সেন্টিমিটার পর্যন্ত রাখলেও হয়। আর একটু হেলদি যারা হয় তাদের 5.5 মিটার বা 60 সেন্টিমিটার, 5 মিটার 60 সেন্টিমিটার পর্যন্ত পিস শাড়ি থাকলে ঠিকঠাক হয়। তো এটা একটা মোটামুটি আমি আনুমানিক একটা মাপ তোমাদের বোঝালাম, কিন্তু মাথায় রাখবে আমাদের কাজটা এমনই একটা কাজ যেখানে কোনো নির্দিষ্ট পারফেক্ট মাপ থাকে না, অ্যাকুরেট যে এইটা হতেই হবে তবেই হবে। আমাদের সব সময় একটা আনুমানিক মাপের আন্দাজে আমাদেরকে কাজ করতে হয়, যে ও রোগা তাহলে ওর 5 কুড়িতেই হয়ে যাবে, তাহলে আর 80 সেন্টিমিটার ব্লাউজ পিস, মানে 6 মিটারে আমার একটা শাড়ি এবং ব্লাউজ পিস দুটোই হয়ে যাবে। আর কেউ যদি হেলদি হয় সেক্ষেত্রে আমাদের 5.5 মিটার শাড়ি, তার জন্য 1 মিটার ব্লাউজ পিস, মানে তার জন্য 6.5 মিটার শাড়ি কিন্তু লাগবে। তো আমাদেরকে প্রত্যেকটা মানুষের ফিগার অনুযায়ী বা বডি শেপ অনুযায়ী আমাদেরকে কিন্তু সেটা একটা মাপে বুঝে নিতে হবে কাজ করতে করতে। তো যাই হোক, আমার এইটুকু সামান্য ইনফরমেশন তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো আর সাথে থেকো। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা, বাই।